এই ভিডিও থেকে বাচ্চা আর মেয়েরা দূরে থাকবে। এই ভিডিওটা শুধু মাথাটা মনোরঞ্জনে বানানো, কেউ সিরিয়াস ভাবে নেবে না। ভিডিওটি দেখো আর মজা নাও। বড় ভাই, আপনি মরে গেলেন, দেখা করে ফিরে দিলেন। আমার তো মাথা কিছু ধরছে না ভাড়া। সুরের বাচ্চা, তোর একটা মাথা না ভাড়ার মাথা বে? এই এমএলএ কে মারার মতন প্লেয়ার উনি পৃথিবীতে জন্ম নেয়নি। তুই তো জানিস এই একটা কথা সাচ্চা, এমএলএ বেকার তো পাকা হারামির বাচ্চা, বুঝলি? সে তো বুঝলাম বড় ভাই, তো একটা মানুষ মরে যায় কিভাবে ফেরত আছে এই তোমার মাথায় ঢুকছে না। এই কথা জানতে পারবি, তবে ধীরে সুস্থে, অত তাড়াহুড়ো করি নয়, বুঝলি? ঠিক আছে বড় ভাই, আপনি যা ভালো মনে করেন তাই করেন। সে 12 হাতারে বেটা হাঁস বার কোথায় রে? বড় ভাই, তোমার মৃত্যুর খবর যেদিন শুনেছে সেদিন থেকে পুরোপুরি বাড়ি থেকে বেরোনো বন্ধ করে দিছে। কি বলছিস কি বাল এসব? জি বড় ভাই, ঠিকই বুঝে বানাবি। আপনি বেঁচে ফিরেছেন এই খবর হাঁসবাকে দিচ্ছি, এই এলু বুলে খুনে। ওই সুরের বাচ্চাদের খবর কি রে, যারা আমাকে মেরেছিল? তারা তো জানাই না যে আপনি বেঁচে আছেন। উহ, উহ, শালা, এই তো আমি চাই আর কি হবে। তারা এখন শোকের ঘুম ঘুমোচ্ছে নাকি? আপনি মরে গেছেন এই খবর শুনি তো ওরা নিশ্চিন্তে ঘুমুছি আরাম করে। গোষ্ঠীর গুদ মেরে বাড়ি খরচা চাড়ি দেবো বে সুরের বাচ্চা, মাথা নষ্ট। আরে এই মনে আমার অনেক কষ্ট সাদা কুকুর। বুঝতে পেরেছি বড় ভাই। বুঝতে যদি বেরিয়েছিলি তো সুরের বাচ্চা, তা প্রতিশোধ জিনিস কেন নেবে? বড় ভাই, প্রতিশোধ নিতে চাইছিলাম, কিন্তু বৌদি আমাকে মানা করে দিয়েছিল। সে নারা বাবু আছে নাকি আপনার ভাইপো? কোন নানা বাবু বে? কিসার নানা বাবু বে? কোন থেকে নানা বাবু বে? সুরের বাচ্চা। আপনার তো ভাইপো, তা আপনি চিনেন না নারা বাবুকে? ভাইপো? আমার কোন খানকে ছেলে আমার ভাইপো রে? আপনার ভাইপো আপনি চেনেন না নারা বাবুকে? সেই তো দেখাশোনা করেছে বৌদিকে। আরে সর্বনাশ, তো শিওর তো? হ্যাঁ বড় ভাই, আমি শিওর। তুমি বাড়ি যান, খালি বুঝতে পারবে ব্যাপারটা কি। আর কিছু বুঝতে হবে না। এই তো মগজের ভিতরে আগুন চলে যাবো মনে হয়েছে। ধরে যাবারই তো কথা। ভাইপো এই কাকিমাকে পাইপ দিচ্ছে, ধরে যাবারই তো কথা। কি 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 বলছেন কি বে সব? যা সত্যি তাই বলছে বড় ভাই এসব। হবে এই যদি সমাজের লোকে জানে তাহলে হবে কি বে? বললো বাবা জানেন এসব জিনিস, রান্না খাতেই বসে আছে সব। যদি তাই হয় হাম সফর, তোর এই বৌদের 3 কোনা বাকুড়িতে এর চেয়ে ঢেলে পোড়াবো, বুঝতে পারছিস তো? জলে পুড়িয়ে মরে যাবে যে বড় ভাই। জলে পুড়ি গেলে তো বেঁচে যাবে রে হাম সফর। এই কথা যদি সত্যি হয় হাম সফর, 5 কেজি লঙ্কায় নি, 5 কেজি আদা বাটাইনি, 70 রকমের মশলা আছে ঝাল, সব লিনে আরে গুঁড়ো করি এক বাটি লঙ্কাতে, তোর এই বোধে দেন ওরা বাকুড়িতে ঝাঁপটা মারবো, তবে আমার নাম বিকাশ দত্ত। বারে সব জলে পুড়ে একাকার হয়ে যাবে রে। শরীরের বাচ্চা, কি খবর শোনালে রে আমাকে সাদা কুকুর? এই বুকের ভিতরে ধুক 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 করছি হামসাফার, আমার মাথা নষ্ট, আর এই বুকের ভিতরে অনেক কষ্ট। বড় ভাই, বড় ভাই, ও বড় ভাই, বড় ভাই, বড় ভাই, বড় ভাই, দুনিয়া তো হঠাৎ করে আগে বড় গেছে, আমার জানা ছিল তো বড় ভাই। বড় ভাই দি কেমন আছে বড় ভাই? কেমন আছে ভালো আছে বড় ভাই? তোর আমাকে হইল বে? বড় ভাই খুশিতে বড় ভাই, খুশি দেবো আনন্দ আটটা না পেটে। আপনি বেঁচে ফিরে এসেছেন তাই খুশি, আমার আনন্দ আটছে না বড় ভাই, এত খুশি। শখ জ্ঞানে ফিরে আয়, শখ জ্ঞানে ফিরে আয়। আছে বড় ভাই, আছে 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 বড় ভাই। আমি মরে যাওয়ার পরে নারকেল বেগুনের ওপরে তোর প্রতিশোধ জিনিস কেন বে? বড় ভাই প্রতিশোধ দিয়েছে জানাব, বৌদি মানা করে দিয়েছে। ভিসা নাহলে সাদা কুকুরকে জিজ্ঞাসা করো। আমি তো এই কথা বলছিলাম বড় ভাইকে, বৌদিকে কত করে বললাম যে 3 জনে মিলে নির্বংশকে দেবো দেয়, কিন্তু বৌদি বুঝে যা করবে আমাদের নাড়া বাবু করবে। হামসাফার, এই তো আমাকে আগুন জ্বালিয়ে দিলি রে, বুকের ভিতরে আগুন জ্বালিয়ে দিলি। বড় ভাই আপনি বাড়ি যান, তাহলে সব বুঝতে পারবে। বেশ ঠিক আছে, তোরা এখানে থাক, আমি বাড়ি থেকে আসি, যদি সত্যি ঘুরতেছে এরকম কিছু হয়েছে তাহলে আমি আইবো, যে যা যা বলবো তোরা তাই তাই করবি, বুঝলি? বাড়া বড় ভাই ছিল না, আমাদের জীবনটা বড় অন্ধকার হয়ে গেছিল বাড়া। ঠিকই বলেছি তো হামসাফা, বাড়া লোকে সালাম দিতে ছিল বাড়া, উঠতে বসতে বাড়া, বাড়া ভয় করে চলতেছিল লোককে, বাড়া সম্মান দিতে ছিল বাড়া। এরপর তো বাড়া শরীরের বাচ্চা ছাড়া কথাই বলবো না রে বাড়া। এরকম ক্ষমতা লোক পাশে থেকে ভালো। ঠিক বলছে, নারে বাড়া আমাদের জীবনটা বিদায় দিতে পারে। বড় ভাইকে ওকে বেঁচে ফিরিল, এ কথা তোকে বললো না।
তো বড় আমাকে বলেছে এইসব কথা একদিন খুলে আমাকে একদিন টাইম করে বলবি, এটা এখন কিছু বলেনি। ঠিক আছে, বাড়া এবার আমাদের বসে গিয়ে আয়। বাড়া জীবনটা আমাদের কয়লা করে দিয়েছিল বড় মানুষে, কয়লা এরপর কয়লা গাঁড়তে ভরবো। চিত্র ভাইয়ের কথাই বলবো না রে বাড়া। ভূত আমি ভূত মারার মাগে তোর ভাত তার নামে খানকে মাগে। তুমি কোথা থেকে এলে গো? তুই তো জানতে পারবি আমার একসাথে মারেন না, এর আগে ঘরে তো নাং বলে ভূত মারানো মাগি ভালো রড ভাতার মাগি বা। আরে মাং মারানের বেটা, আর তুই কোথা থেকে বে খানকে ছেলে? কাকা আমি তো তোমার মৃত্যুর প্রতিশোধিতে এসেছিলাম। ভূত মারানি ছেলে মৃত্যুর প্রতিশোধিতে এসে কাকিমাকে পাইপ দিয়েছে। ওটা ভাই দিইনি, কাকিমার মাথাটা যন্ত্রণা করছিল তাই মালিশ করে দিয়েছিলাম। সুরে বাচ্চা কে বলে তো? বেশি নাহলে কাকিমাকে জিজ্ঞাসা করে দেখো। এই খানকে ছেলে আমার চোখে তারা নাই নাকি? সুইরের বাচ্চা না আমার বাল ফাল বেরিয়ে নেবে? ভূত মারানি ছেলে। তুমি বই জায়গা করে ঘোরাতে লাগো। আমি মরি গিয়ে যদি ঘুরতে না আসতাম তাহলে তোর আসল চেহারাটা আমি দেখতে পেতাম না তো। আমাকে চলে গেলে একসাথে আমি তো বলি তুমি মরে গেছো, কখনো ঘুরে আসবে না। সেজন্য তোমার মৃত্যুর প্রতিশোধ নেবে আমি এই জন্য জেনেছি। তোর গোষ্ঠীর গুত মেরে তো গুত মারার মাগে খানকে মাগে আমি মরে গেছি তো বলতে চলবে না, তা খানকে মাগে ঘরে না আঙ্গুরে বসেছে গুত মারার মাগে। এই গুত মারার মাগে তোকে ওকে ডেকে আনতে কে বলছিল রে গুত মারার মাগে? তুমি কিছু মনে করো না, তুমি এখানে বসো, তোমার সাথে আমার অনেক কথা আছে। কথা আছে আবার তোর সাথে আমার বেটা জেডি আর ওর সব কোথায়? ওরা তো পালিয়ে গেছে তো। ই কি রে আর নাই মানে? তুমি মরে যাওয়ার পরে সব দুনিয়াটা উলটপালট হয়ে গেছে তো। ই কি রে আমি বিকাশ তো আমি মরে যাবো তোকে এক কথা বললু কে? আমি মরে গেছি তা? তোমাকে তো আমার চিতাতে পুরি দিলাম, আর আমি তো আমার সামনে তোমাকে গুলি করে মারলো। সেদিন আমি মরিনি, সেদিন মরার নাটক করছিলাম। সেদিন আমার পাতা একটা ফান ছিল বুঝলি, মরার অ্যাক্টিং করেছিলাম। আর ওটা ছিল আমার সাধারণ নাটক। তাহলে সেদিন আমি মরিনি, সেদিন মরার নাটক করেছিলাম। আমি যেন সহজে বুঝতে পারি যে আমার শত্রুরা কি করেছে, আর সহজে যেন ওদেরকে আমি মারতে পারি। আর তোর নাম করতে গেলে সেটা বল। না বাবা এখানে আসতে চাইনি, আমি জয় জুবিকে ডেকে নিলাম তোমার মৃত্যুর প্রতিশোধ নেবো বলে। মৃত্যুর প্রতিশোধ বলি তোর পেটে হাত বলবে আর তোর পাকানে রড ভরবি। কি আবার কেমন প্রতিশোধ? তুমি কিছু জানো না নাকি, কিছু করতে গেলে কিছু দিতে হয়। তাই বলি তুই জয় মটাই দিয়ে দিলি। একবার তুই এই চুদন খোর বেকার তো কথা ভাবলি না? কত তোকে আইজে মাইজুকে লাগাইছে, উল্টো পাল্টা কিছু পালস করেছে, আসে পালিসের জায়গাতে তো অন্যজনে হাত দিতে দিচ্ছে। ভালো রড ভাতার মাগে বা। আমি তোকে জানবো গো, তুমি মরে যাই তুমি আবার ঘোরাতে আসবে না। আমি যদি মরি না আসতাম তাহলে তোর ভালো হইতো লয়, তোর নাম করাটা ভালো হইতো। আমার দোষ অত মারা হইলো না, এত ঘরে নাম ভরে বসে নিলি রে গুদ মারানে মাগি। জয় বনে পানা ধরে রাখতে পারেনি। উফ বাড়া রে, চিন্তাটা আমার লেগেল হয়ে গেল পাড়ার হোল। আমার বাড়া ভাই তো অবাক রে ভা, তুইও বাড়া চরিত্রহীন হয়ে গেলে। আমি ভাবতাম আমি বাড়া চরিত্রহীন। সালা ঘন্টার ভিতর ঘন্টা এই সমাজে লোক কে শিখছিল তোদের মতো মাগিদের কাছ থেকে? কে শিখবে আর কে শিখেছে আমি না। আমি তো নিজের চোখে দেখলাম তুই ভাইয়ের কাছে শুয়েছিলি, স্বামীকে গুলি করে মারলু, কোথায় পথ চলবি তা না, ঘরে নাং ঘরে বসেছে। ভালো ওর ভেতরে মাগি বাহ, ভাই প্রসাদ লটর পটর ঘুমোচ্ছি তুমি গুত মারে মাগি। তুই ব্যবস্থা করছি তা না, উঠ পটাঙ্গা ব্যবস্থা করবো, তোকে তীরে ঝোলাবো, গরু খালানকে খালাবো পাকানে চিঠিলে কাঁচা মরিচ দলা করে গুত মারানো মাগি। তোর ব্যবস্থা হয়েছে, তোর কত কুট কুটেছে তার না থেকে ছাড়বো না, তোকে লজ্জে লিজা করে গুত মারানো মাগি। ঘন্টা 500 আর শোটে 400, তারপর দেখবি তোর ব্যবস্থা কি করি। তোর ব্যবস্থা হচ্ছে দাঁড়া গুদ মারানো মাগে। এদিকে আমার 40 হইল না, আর এদিকে ঘরে নাং ঘরে বসে গুদ মারানো মাগে। ওয়াও কুটকুটি ঠান্ডা কিন্তু দাঁড়া। কি করে কি হয়ে গেল, মানুষ মরে যায় ঘোরাতে আসে, এটা আমার ভাবা ছিল না।